মা তুই এই কাজ করছিস, এরকম ছিল এরকম থেকে যাবি, আগে বাড়তে পারবি না। আয় আমার বাড়ি দেখাইছি তোকে, দেখ ওটা আমার দালান বাড়ি, আর তুই টাইলের বাড়ি, টাইলের বাড়িতে তুই থাকবে, যেতে পারবি না তুই। কি হলো রে ভাই কাদের, তোর মন খারাপ লাগছে, কি ব্যাপার? আর কি বলবো রে ভাই তোকে, ভাই যেগুলা চেংড়া দুদিন হইলো পয়দা লিয়েছে, ওগুলা চেংড়া আমাকে কথা শুনিয়ে দিয়েছে, কারণ আমি গরিব আছি আর ওরা পয়সাওয়ালা আছে, বড় বড় বিল্ডিং দেখেছে আমাকে। এ আল্লাহ, তুমি আমাকে দিয়েছোই কি? আল্লাহ, তুমি যাকে পয়সাওয়ালা বানিয়েছো ওরা গরিবকে খারাপ নজরে দেখছে, আল্লাহ ওরাকে হেলা করছে। ভাই সবার কর, যে কোনো জিনিসের আল্লাহ একটা নির্দিষ্ট টাইম রেখেছে, যখন ওই টাইম পূর্ণ হবে তবেই তোকে দিবে। আমি সবার টাবার রাখতে পারবো না। ভাই সবার কর, আল্লাহ যে হালে রেখেছে ওই হালেই আল্লাহর শুকরিয়া আদা করতে হয়। কিসের শুকরিয়া আদায় করবো? এই ফাট্টা গঞ্জির, এই ফাট্টা গামছার শুকরিয়া আদায় করবো? কিসের জন্য শুকরিয়া করবো? হ্যাঁ, আমি করতে পারবো না। এই যে এটা বাড়ি আছে, আসো এই যে বসে আসো। তোমার কেজি ভাই। তোমার নামই কাদের? হ্যাঁ তোমার যে ন্যাশনাল রোডের পাশে যেটা জমি আছে, ওটা হ্যাঁ, জমি কি, আছে। ওটা জমি কি বিক্রি করবে তুমি? হ্যাঁ করবো। তাহলে তোমার জমির দাম কত রেখেছো? আমার তো এটা জমি 10 বছর আগে নিয়েছি, 20,000 টাকা কাঠা। তো দাম কত দিবা তুমি? আমি তোমার ওটা জমির 20 লক্ষ টাকা দিতে পারবো। কি সত্যি তুমি 20 লক্ষ টাকা দিয়ে দিবা? এই নাও তোমার 3,000 টাকা বিয়ানা, বাকি টাকা 2 দিনের মধ্যে দিয়ে দেবো, আর জমির রেজিস্ট্রি নিয়ে নিবো। ঠিক আছে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, 2 দিনের মধ্যে আসছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে বাহ ভাই, বাড়ি কত সুন্দর করেছি। আয় শাহজাহান, এখানে আয়, বস বস বস। ভাই তোর দু আল্লাহ কবুল করে নিয়েছে, তুই পয়সা আলা হয়ে গেলি। ভাই এবার তো তুই খুশি আছিস? ভাই আমি যখন গরিব ছিল তখনই আমি শান্তি ছিল ভাই, পয়সা হয়ে আমি আরো শান্তি পেয়ে গেছি ভাই, শান্তিতে নাই। কিনে রে ভাই, তুই তো পয়সা আলা হওয়ার কিনে আল্লাহর কাছে দুয়া চাইছিলে, আল্লাহ এখন মাল দিয়েছে, তো এখনো শান্তিতে আছি। ভাই আমি যখন গরিব ছিল কিনা আমার কাছে সব ছিল, টাকা ছিল না কিন্তু শান্তি ছিল। তখন আমার সঙ্গে আমার বউ ছিল, তখন আমার পা ছিল, কিন্তু এখন পা নাই ভাই। পা নাই এখন? না ভাই। আল্লাহ, কেনে পা কি হয়েছে? যখন আমার টাকা হলো কিনা, আমি একটা গাড়ি নিলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্টে আমার পা কেটে গেল ভাই। আচ্ছা ভাবি কোথায়? ভাবিকে দেখতে পাইছি না ভাই যখন আমার টাকা হলো কিনা আমি গাড়ি কিনে নিলাম, গাড়িতে পা আমার কেটে গেল অ্যাক্সিডেন্ট হয়ে। অ্যাক্সিডেন্টের পর আমার বউ টাকা নিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল। আমি সব দিক থেকে বরবাদ হয়ে গেলাম ভাই, আমার কাছে কিছু নাই। আচ্ছা ভাই, একটা কথা তোকে কয়েছিল, মনে আসছে কথাটা? ওটার জন্যই কইছি কি আল্লাহ যাকে যে হালে রাখে ওই হালেই আল্লাহর শুকরিয়া আদা করতে হয় ভাই। এখন তোর কাছে ভাই মাল তো আছে, কিন্তু তোর শরীরে সুখ শান্তি নাই। এখন তোর কাছে যদি দৌলত না থাকতো, তো তোর পাও থাকতো, তোর বিবিও থাকতো, আর তোর কাছে সুখ শান্তিও থাকতো। হ্যাঁ ভাই, এখন কিছুই তোর কাছে আর থাকতো না। তাই জন্য বলছি ভাই, আল্লাহ তাআলা যাকে যে হালে রেখেছে ওই হালে খুশি থাকা উচিত। কেউ কোনোদিন আল্লাহর কাছে নাফরমানি করিও না, আল্লাহ আমাকে দিচ্ছে না, আর কিছু করছে না, এটার জন্য আল্লাহর কাছে কোনো শিকায়ত করতে হয় না। যাকে যে হালে আল্লাহ রেখেছে ওটা হালে খুশি থাকা উচিত।